গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এই যে একদম সকালে উঠে ব্রাশ করা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে একটা নতুন রেসিপি বানাবো, মানে জলখাবারের জন্য নতুন রেসিপি বানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে একদমই ভুলো না, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর সকালে মানে রান্নাঘরে আসা মানে তো সকালে চাটা প্রথমে খেতেই হবে, তো তার জন্য এই যে চাটাই প্রথমে করে নিচ্ছি। তো এই যে এখানে বিস্কুট নিয়ে এসছে, সেটাই এখন ঢেলে নিচ্ছি। আর এটা হচ্ছে ক্রিম কেক আর বিস্কুট। তো দেখো এই যে ডিব্বার মধ্যে ঢেলে নিচ্ছি। আর ওইদিকে চাটাও চাপানো আছে, তো চিনি দিয়ে দিয়েছি আর দুধও গুলে নিয়েছি, আমুল দুধ। আর চা পাতাটাও দিয়ে দিয়েছি আর কি। তো চিনি আর চা পাতা দিয়ে চায়ের জলটা যেটা চাপিয়েছি সেটা ফুটতে থাকুক। ফুটে উঠলে আর আমুল দুধটা আমি গুলে রেখেছি সেটা দিয়ে দেব। তা করতে করতে আমি এখানে এই যে বিস্কুটটা ঢালা নেই, সেই বিস্কুটটাই আমি এখন ঢেলে নিচ্ছি। চলো তাহলে চা করা তো হয়ে গেছে। তো এই যে দুজন মিলে মানে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে এখন চাটা খেয়ে নিই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আর দেখতে পেলে যে ছোলাটা ভিজিয়েছিলাম সেই ছোলাটাই ছেলে খেয়ে গেছে, ও টিউশন গেছে আর মেয়েটা ঘুমিয়ে আছে, ও এখনো পর্যন্ত বন্ধুরা আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে ধোসা বানাবার। তো দেখো আজকে সেই ধোসারই প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে আমি 2 কাপের মতো চাল নিয়ে নিয়েছি, সেদ্ধ চাল, যেটা আমরা ডেলি ব্যবহার করি আর কি। তো তোমরা চাইলে আতপ চালও নিতে পারো। তো আমি এখানে 2 কাপ সেদ্ধ চাল নিয়ে নিই। আর নিয়ে নিয়েছি হাফ কাপ উড়ার ডাল। উড়ার ডাল মানে বিউলির ডাল, খোসা ছাড়ানো উড়ার ডাল। উড়ার ডাল দিলে ফার্মেন্টেশনটা, ধোসা তৈরির যে ফার্মেন্টেশনটা, সেটা খুব সহজেই হবে আর ধোসা খেতেও ভালো লাগবে। আর সঙ্গে দিচ্ছি ছোলার ডাল, হাফ কাপ ছোলার ডাল। ছোলার ডাল দিলে ধোসা তাওয়াতেও আটকাবে না, আর ধোসার টেস্টটাও ভালো আসবে আর খেতেও ভালো আসবে, মানে খেতেও ভালো লাগবে। আর 1 চামচ দিলাম ফুল 1 চামচ দিলাম মেথির দানা। মেথি দানা দিলে গন্ধটা ভালো লাগবে। এবার এই সবগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নেব। খুব ভালো করে সুন্দর করে সব জিনিসগুলোকে ধুয়ে নেব। এই যে বাজার থেকে কেনা চাল ডালগুলোর মধ্যে সাদা মতন পাউডার মতন লাগানো থাকে, তো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি বারবার করে জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এগুলো ধোয়ার পর 5 থেকে 6 ঘন্টা ঢাকা দিয়ে ভালো করে পরিষ্কার জল মানে আলাদা জল দিয়ে ঢাকা দিয়ে এগুলো মানে 5 থেকে 6 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। তো চাল ডালটা 5 থেকে 6 ঘন্টা রাখার পর চালটা নরমও হয়ে যাবে আর ফুলে উঠবে। তো আমি এই যে ঢাকনাটা খুলে দিয়েছি আর চাল ডালটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার এখানে চাল ডালটা একবারে হবে না, ওই জন্য আমি 2 বারে মানে করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। আর এই যে আমি কিছুটা নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে, খুব ভালো করে পেস্ট করে নেব। তো আমি এখানে এমনভাবে পেস্ট করব যাতে দানা দানা থাকে। আর এখানে আমি জল নিয়েছিলাম হাফ কাপের মতো, আর যে জলটা তোমরা দেখতে পাচ্ছ সেই জলটাতেই ফার্মেন্টেশনটা করে নেবে আর কি। তো এই যে চাল ডালের যে জলটা আছে সেই জলটা দিয়েই আমি ধোসা তৈরির যে মিক্সিং জারে দিয়েছিলাম সেটাই করে নিচ্ছি আর কি, তাহলে ফার্মেন্টেশনটা খুব ভালো হবে। তো এই যে আমার দেখো কিছুটা বাটা হয়ে গেছে। তো সেটাই একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি এমন করে বেটেছি যাতে আর কি দানা দানা থাকে, সেরকমভাবেই মিক্সিতে পেস্ট করে নেবে। তো তোমরা যদি মিক্সিতে পেস্ট করতে না চাও তাহলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো। যেটা আমি মিক্সিতে পেস্ট করলাম সেটা আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো, তাহলেই ফার্মেন্টেশনটা খুব ভালো করে হয়ে যাবে আর ধোসা তৈরিটাও আমার ভালো হবে। এরপর আমি আলু মশলাটা তৈরি করে নেব। তো আমি এখানে আলু মশলার জন্য 3 চামচ তেল নিয়ে নিয়েছি, 3 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তো দেখো আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ কালো সর্ষে। তো সর্ষেটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল। এরপর আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। তো কারি পাতাটা দিতেই হবে, কারি পাতা ছাড়া ধোসার যে আলু মশলা সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তো কারি পাতাটা অবশ্যই লাগবে। তো সব কিছুতে মানে হালকা হাতে এটা ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো আদা কুচি। তো আদার ফ্লেভারটা ভালো লাগলে অবশ্যই আদাটা দিয়ে দেবে, আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতেই পারো। তো আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কুচনো পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো, কিন্তু পেঁয়াজের যে মিষ্টি স্বাদ আছে তো পেঁয়াজের গন্ধে আর কি ভালো লাগে। আমি হাফ চামচের মতো হলুদও দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো।
তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবগুলো হালকা হাতে ভেজে নেব। হালকা হাতে এই সবগুলো ভেজে নিতে হবে যাতে কিছু পুড়ে না যায়। দেখো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। তো আমি আলুটা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তো টেস্ট অনুযায়ী নুন দিয়েছি আর হাফ চামচ কাঁচা লঙ্কার মানে কি বলবো লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল ঝালও হবে আর রঙটা ভালো আসবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিইনি তো একটু লাল লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, এতে ঝালটা হবে না। তো এগুলো সব মানে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তোমাদের যদি মনে হয় শুকনো শুকনো লাগছে তো একটুখানি জল দিয়েও মিশিয়ে নিতে পারো। তো আমি জল দিইনি, তো আমার এইটাই মানে ঠিক হয়ে গেছে। আলুর টুকরোগুলো যদি বড় মনে হয় তো খুন্তি দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। দেখো এভাবে শুকনো শুকনো হয়ে যাবে, মানে আমার শুকনো শুকনো হয়ে গেছে আলু মশলাটা। এভাবেই আমি আলু মশলাটা তৈরি করে নিলাম। দেখো আমার একেবারে আলু মশলা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে ধনেপাতা আর লেবুর রসও দিতে পারো। তো আমি কিছুই দিইনি, ধনেপাতাও দিইনি, লেবুর রসও দিইনি, তাতেই আমার আর কি ভালো হয়ে গেছে আর কি। এখন আবারও একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাস এই যে আলু মশলা একেবারে আমাদের রেডি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতেই আমি এই আলু মশলাটা তৈরি করে নিচ্ছি। বাড়িতে যা ছিল তা দিয়ে আমি তৈরি করেছি, কিছু এক্সট্রা জিনিস দিইনি। যাদের মনে হয় মানে আমার মতো আর কি, যাদের মনে হয় ধোসা তৈরি করতে খুব কঠিন আর কি, আমার যেমন খুব মনে হচ্ছিলো যে পারবো না, অনেক কিছু করতে হবে, মানে আলু মশলা তৈরি করতে হবে, আরও চাটনি তৈরি করতে হবে, তারপর আর কি ধোসাটা ঠিক করে বানাতে হবে, পারবো কি না। তো তাদের জন্য বলছি একবার বানিয়ে দেখো, খুব সহজ পদ্ধতি, একেবারেই পারবে। হ্যাঁ আমি অবশ্যই ইউটিউব দেখেই বানিয়েছি, কারণ আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি ধোসাটা, আগে কখনো বানাইনি। তবে এই যে ধোসার তাওয়াটা তোমরা দেখতে পাবে, এই ধোসার তাওয়াটা আমি অনেক দিনই কিনেছি, ধোসা তৈরি করার জন্যে কিনেছি, কিন্তু যাই হোক বানানো হয়নি। তো আজকে যেহেতু ফার্স্ট টাইম বানালাম তো আমার তো খুবই ভালো হয়েছিল আর খুব সহজ পদ্ধতিতে হয়েছিল। প্রথমে একটু ভয় ভয় লাগছিল পারবো কি না, তো বলে না যে যে কোনো কাজ মানে করলে পরে ঠিক হয়েই যায় আর কি। তো যাই হোক হয়ে গেছে। আর এদিকে যে আমি ধোসার যে মানে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটাও দেখো খুব ভালো করে ফার্মেন্টেশনটা হয়ে গেছে। আর সঙ্গে আমি একটুখানি নুনও দিয়ে নিচ্ছি, আর নুনটা দিয়ে পরে এই যে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। আমার তো আলু মশলাটা তৈরি হয়ে গেছে, ওটা একটা সাইডে রেখে দিয়েছি। আর এই যে ধোসার যে ফার্মেন্টেশনটা সেটা দেখো একদম মানে ঘনত্বটা এরকমভাবেই আনতে হবে যাতে চামচে হোক বা ছোট হাতাতে হোক, যেটা মানে এরকমভাবে ফেললে খুব সহজেই আর কি পড়ে যায়। আমি কিন্তু এই ধোসার ব্যাটারটাতে একটুও জল মেশাইনি। তোমাদের যদি মনে হয় ঘনত্বটা মানে একটু বেশি আছে আর কি, মানে গাঢ় গাঢ় হয়ে গেছে, তোমরা একটু জল মিশিয়ে ঠিক করে নিতে পারো। আর এই যে এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে নিয়েছিলাম। আর এই যে মানে আমি একটা তাওয়া নিয়ে নিচ্ছি, ওদিকে তো আমার আলু মশলাটা তৈরি হয়ে গেছে। আর আমি চাটনিটা পরে তৈরি করে নেব, কারণ আমার হাজব্যান্ড খেয়ে যাবে, ওই জন্য আমি ধোসাটাই প্রথমে তৈরি করে নিচ্ছি। তারপরে যে নারকেলের চাটনিটা ওইটাও করে নেব, তবে একটু পরে। এটা ধোসা একটা বানিয়ে ওকে আগে দিয়ে দেবো, তারপরে নারকেলের চাটনিটা বানিয়ে নেব। তো এইখানে প্রথমে আমি মানে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, আর তারপর আমি জলের ছিটা দিয়ে নিয়েছিলাম। তারপরে ধোসার মানে তাওয়াটা তারপরে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপর এই যে ধোসার যে ব্যাটারটা সেটা আমি অল্প অল্প করে তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা করে নেওয়ার পর তাওয়াটা দু হাতার মতো, ছোটো হাতার 2 হাতার মতো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এই যে তাওয়াটাতে আমি খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব।
আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি ভাবছি উঠবে কি না, তাই জন্য আর কি অল্প অল্প করে আমি সাইড থেকে তেল দিয়ে দেবো। তোমরা তেল ছাড়াও বানাতে পারো আর কি। তো আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি একটু ভয়ও লাগছে হবে কি না হবে কি না। তো এই যে দেখো, এই যে সাইড থেকে আমি একটু একটু করে তেল দিয়ে দেবো। দিলে ধোসাটা খুব মানে ভালো মুচমুচে হবে আর হালকা লালচে রঙও দেখা যাবে। তো তেল দেওয়ার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না হালকা লালচে ভাব আসে ততক্ষণ আমাদের মানে অপেক্ষা করে থাকতে হবে আর কি। তেল দেওয়ার পর আমি 2 চামচের মতো মানে আলু মশলাটা দিয়ে দিব। আমি একটু বেশি করে তেলটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একটু কমও দিতে পারো, যেহেতু ভয়ে ভয়ে আছি মানে উঠবে কি না, তো ওই জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তারপরে দেখছি না ঠিকই উঠে গেছে, একটু কম দিলেও চলতো। তো এই যে যেহেতু প্রথম ধোসাটা তৈরি করছি ওই জন্য একটু বেশি করে তেলটা দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পর লালচে লালচে ভাবটা আসার পর এই যে দেখো 2 চামচের মতন আলু মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এই যে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। তো উঠিয়ে নেওয়ার পর আর কি তোমরা 2বারও রোলটা করে নিতে পারো আর নয়তো 3বারও রোলটা করে নিতে পারো। একটু আস্তে আস্তে করে রোলটা করে নেবে, তাহলে কি তাওয়া থেকে ঠিক উঠে যাবে। এই যে দেখো আমি একদম আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি, কারণ একটু ভয় ভয়ও লাগছে কারণ উঠবে কি না। তো দেখো কি সুন্দর উঠেছে। আর আমি যেহেতু প্রথমবার ধোসাটা বানাচ্ছি তো খুব একটা খারাপ হয়নি, মানে খারাপই হয়নি, ভালোই হয়েছে। ভয়ে ভয়ে ছিলাম তো কিন্তু দেখছি যে ভালোই হয়েছে, ধোসাটা খুব সুন্দরভাবে উঠেছে। এই যে দেখো আমি এদিকে রোলটা করে নিচ্ছি, এরপর আমি নারকেলের চাটনিটাও করে নেব। এই যে দেখো মানে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, ওকে বলছি দাঁড়াও একটু, হড়বড় হড়বড় করছে, এখন দাঁড়াও হয়ে গেছে। তো এই যে একটা থালার মধ্যে নিয়ে ওকে এখন দিয়ে, আর ওকে আমি বলছিলাম যে কেমন হয়েছে দেখো ধোসাটা খেয়ে। তো ও বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক আমি একটু মানে পেলাম আর কি, শান্তি পেলাম যে ঠিক আছে বানিয়ে পরে আমার লাভ হয়েছে, মানে আর কি ভালো বানানো হয়েছে। আর কোনো জিনিস যখন প্রথমবার বানানো যায়, কেউ যদি বলে যে ভালো হয়েছে, এর থেকে তো শান্তির আর কিছু হতেই পারে না, নিজে খাই বা না খাই। তো এই যে দেখো এদিকে আমি ওকে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে মেয়েটা বলছে যে মা এটা কি বানিয়েছো, আমি বলছি ধোসা বানিয়েছি, দাঁড়াও তোকেও বানিয়ে দিচ্ছি। মানে ছেলেটাকে মেয়েটাকে এখনও বানানো হয়নি, যেহেতু মানে প্রথম বানালাম তো প্রথমে এই যে ওকেই দিলাম বানিয়ে। তো তারপর ওই যে ওদের জন্য বানিয়ে নেব, কিন্তু মেয়েটা খায়নি জানো তো, একটুখানি খেয়েছিল, ও খায়নি। তারপর ওকে আর কি অন্য খাবার খাই দিয়েছিলাম। তো অল্প বললো খাবো খাবো, কিন্তু অমনি করে বলে যে খাবো, নিয়ে তারপর আর খায় না। তো এই যে দেখো তারপর আবার একটা একটা, তো এখানে হাজব্যান্ডকে দেওয়ার পর আমি নারকেলের চাটনিটাও বানিয়েছিলাম। তো দাঁড়াও একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি, এই ধোসাটাকে বানিয়ে নিই তারপরে শেয়ার করছি। দেখবে আমার নারকেলের চাটনিটাও বানানো হয়ে গেছে, এই যে পাশে যে প্লেটটা আছে দেখবে নারকেলের চাটনিটা আমি দিয়ে নিয়েছি, মানে ছেলেটাকে দেবো আর কি। তারপরে এই যে ধোসাগুলো বানিয়ে নিচ্ছি, প্রথমটা যখন উঠে গেছে আর তো ভয় নেই, মানে এবারে ঠিক হয়ে যাবে আর কি, ভয়টা কেটে গেছে। তো এই যে দেখো এইখানে বানিয়ে মানে এই যে থালাতে দিয়ে দিচ্ছি। আর দেখো কি সুন্দর ধোসাগুলো উঠছে, আর পরে আমি আর খুব বেশি তেলও দিইনি, একটু একটু করে তেল দিয়েছি। এখানে আমি ছোট হাতার 2 হাতা করেই মানে ধোসার যে ব্যাটারটা সেটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে মানে খুব ভালো করে ছড়িয়ে দাও আর কি। তো এই যে দেখো পুরো তাওয়ার মধ্যে মানে যতটা সম্ভব আর কি ততটা তাওয়ার মধ্যে পুরোটা আমি ছড়িয়ে দিচ্ছিলাম আর কি। তো এই যে 2 হাতা করে আমি ধোসাটা মানে ধোসার যে ব্যাটারটা সেটা দিয়ে দিচ্ছি আর পুরো তাওয়াটাতেই খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম। তো দেখো আমার প্রত্যেকটা ধোসাই খুব ভালো করে হয়েছে, মানে আর কি খুব ভালো করে সুন্দর করে তৈরি হয়েছে। শুধু সুন্দর করে তৈরি হয়নি, এটা খেতেও খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। তো আমার এখানে অনেকগুলো ধোসাই তৈরি হয়েছিল, তো আমি কিছুটা আর কি রাতেও রেখে দিয়েছিলাম রাতের জন্যে। তো যেহেতু অনেকগুলো হয়েছিল তো রাতেও কিছুটা আর কি রেখে দিয়েছি।
তো আলু দিয়ে হালকা হাতে এই যে অল্প অল্প করে আমি রোলটা করে নিচ্ছি। আর তাওয়ার মধ্যে দেখো আমার একটুও লাগেনি, খুব ভালো করে ধোসাগুলো উঠে গেছে। এই যে দেখো আমি এখানে দুবারে। যারা এখনো পর্যন্ত ধোসা বানাতে ভয় পাচ্ছ, মানে আমার মতো ভয় পাচ্ছ, যে আর কি জানো না একটু ঝামেলা আছে ধোসা বানানো, তারা অবশ্যই বানিয়ে ফেলতে পারো। বাড়িতে যা আছে তা দিয়ে বানানো যাবে, বেশি কিছু উপকরণ এটাই লাগে না। তো তোমরা চাইলেও বানিয়ে নিতে পারো ধোসাটা। তো এই যে দেখো আমার হয়ে গেছে। আর এই যে পাশে যে ব্লু কালারের প্লেটটা দেখছো, সেটা প্রথম করেছিলাম। তো আমার তো আলু মশলা ধোসা বানানো কমপ্লিট। সাথে রইল নারকেলের চাটনি বানানো, সেটাও বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 কাপের মতো নারকেল, যেটা আর কি কেটে নিয়েছিলাম, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম 1 মুঠো বাদাম, তোমরা খোসা ছাড়ানো বাদামও নিয়ে নিতে পারো। আর সাথে দিয়েছিলাম আদা, আর দিয়েছিলাম একটু নুন, আর 2 চামচের মতো চিনি, আর কারি পাতা। এটাতে অনেক কিছুই দেওয়া যেতে পারে, যেমন ধনে পাতা, লেবুর রস, দই। তো আমি এগুলো কিছুই দিইনি। তো এই যে সবগুলো দিয়ে 1/2 কাপ মতো জল দিয়ে এটা দেখো এখানে পেস্টটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। তবে এই পেস্টটা মানে নারকেলের চাটনিটা একটু ঘন ঘনই করতে হবে, এটা বেশি পাতলা হলে আর কি হবে না, একটু ঘনই করতে হবে, তার জন্য জলটা কম দিতে হবে। তো এই যে দেখো আবার নারকেলের চাটনিটা তৈরি হয়ে গেছে। তো এবার একটা বাটির মধ্যে আমি দেখো আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে নারকেলের চাটনিটা। এই যে একটা চামচ দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। তো নারকেলের চাটনিটা তো আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব, মানে একদম কম তেল দেব, খুব বেশি তেল দেব না আর কি, ওই 1 চামচের মতো তেল দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, দেখো কেমন ফুটে উঠছে। তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো শুকনো লঙ্কা। আর তারপর এই যে দিয়ে দিচ্ছি কারি পাতা। তারপর একটা চামচ নিয়ে হালকা হাতে এটা আর কি ভাজা ভাজা করে নেব। তো এটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তো যে আমি নারকেলের চাটনিটা রেডি করেছিলাম তার মধ্যে মিশিয়ে নেব। তো এই যে বন্ধুরা হালকা হাতে এটা আমি ফ্রাই করে নিয়েছি। তো এই যে নারকেলের চাটনির মধ্যে আমি এখন মিশিয়ে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে একদমই ভুলো না। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কে কে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একদম সহজ পদ্ধতিতে, খুব বেশি আর কি কঠিন নয় ধোসা বানানো। আমিও প্রথমে ভাবছিলাম যে খুব কঠিন, পারবই না। তো যাই হোক খুব বেশি কঠিন নয়, চাইলে তোমরাও পারবে। এই যে দেখো তৈরি হয়ে গেল আমার ধোসা। তারপরে এই যে রান্নার জোগাড় করতে চলে এসেছি, আর মেয়েটা আমার সঙ্গেই আছে, তোমরা ওর দেখবে কথা শুনতেও পারো আর কি। তো এই যে দুপুরের রান্নার জোগাড়ে চলে এসেছি। তো আজকে একটু দেরি হলো রান্না চাপাতে আর কি। তো এই যে ভাতটা এখানে চাপিয়ে দিচ্ছি, আর এখানে দেখো কিরা তরকারি করে এই যে একটা ওভেনের মধ্যে ভাতটা চাপিয়ে নিয়েছি, আর তার পাশের ওভেনটাতেই ডিম, আলু, সয়াবিন একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আর কি। একসঙ্গে সবগুলো হয়ে যাবে যেহেতু বেলা হয়ে গেছে। তো এই যে গরম গরম ভাত আর ডিম, আলু, সয়াবিনের তরকারি আর কি। তো আমি একটুখানি ঝোলঝোলি রেখেছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আমরা দুপুরের গরম গরম খাবারটা খেয়ে নিই।